তো দূরে তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, এখানে সেটা যাই না। তো একটা সত্যিকারের কাঞ্চনজঙ্ঘা দেখার যে অনুভূতি সেটা অসাধারণ। বাস ল্যান্ডস্কেপ সেই লাগছে, মারাত্মক লাগছে ভাই। You guys have look at that. That is kind of Kalimpong लिखा हुआ है সবাই। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি কে। তো মাইসেলফ দীপ, আই এম ফ্রম শিলিগুড়ি। আজ লাভ টু ট্রাভেল। তো প্রচণ্ড পরিমাণ ট্রাভেল করি, ঘুরি। তো ট্রাভেল করবো টাকা পয়সা নিয়ে আমার কাছে, তো দ্যাটস ওয়াই আমি সাইক্লিং করি। তো সাইকেল নিয়ে ঘুরতেও ভীষণভাবে খুব মজা লাগে। যখন যেখানে ইচ্ছা হয় দাঁড়াই, যখন যেখানে ইচ্ছা হয় একেবারে চলে যাই। কোনো ব্যাপার না, কোনো পুলিশের কোনো ঝঞ্ঝাট নেই, কোনো টাকা পয়সার কোনো ঝঞ্ঝাট নেই। খালি সাইকেল চালাও আর চলো। হ্যাঁ, সাইকেল একটু মেনটেন্যান্স করতে হয়, সেটা একটু কস্টলি আছে, মাচ বেটার। বাট তো কালকে আমার টার্গেট ছিল কালিম্পং, যেহেতু সপ্তাহে একটা দিন করে ছুটি পাই, সেটা সবাই পায়, উইক অফ। তো কালকে আমি গিয়েছিলাম কালিম্পং, আর সেটাতে কিছু ভিডিও, কিছু শর্টস, কিছু স্টোরিজ তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। তো এখন সময় আছে সকাল 9টা। তো এখন আমি আছি তিস্তা বাজার কিছুটা আগে। এটা হচ্ছে তিস্তা বাজার ব্রিজ, আর এখান থেকে কালিম্পং 25 কিলোমিটার। এখানে সামনের দিকে এগিয়ে যাবো। আর ওয়েদার দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর এখান থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম, আমার পেছনে দেখতেই পাচ্ছ। তো চলো সামনের দিকে এগোনো যাক, আর এগোতে তোমাদের কালিম্পং সম্পর্কে কোনো কিছু তথ্য শেয়ার করি। তো কালিম্পং ইজ দ্য টাউন অফ দ্য হেডকোয়ার্টার্স অফ এপোনিমাস ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ইট ইজ লোকেটেড অ্যান্ড average elevation of 1250 meters. The town is the headquarters of Kalimpong district. The region comes under Gorkhaland territorial administration. আর এখন আছে কিন্তু যে কালিম্পংয়ের লোকাল স্ট্রিটে। তো কালিম্পং কিন্তু দার্জিলিংয়ের থেকে অনেকটাই বড় একটা জায়গা। দার্জিলিং যেমন স্মল, মানে মোটামুটি অনেকটাই বড় দার্জিলিংয়ের থেকে কালিম্পং। তো আজকে আমার টার্গেট হচ্ছে একটা কালিম্পংয়ের খুব ফেমাস একটা প্লেস, ডেলো পার্ক। তো সেখানে ডেলো পার্কে যাচ্ছে আজকে আমি। তো ডেলো পার্কে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে আমার জলটা শেষ হয়ে গেছে। সেখানে একটা দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, আর সাথে জলটাও ভরে নিলাম। তো এখানে খেলাম হচ্ছে রুটি তরকারি আর 4টে মোমো বলতে 1 প্লেট মোমোতে 4 পিসই দিয়েছিল এরা, আর 50 টাকা করে প্লেট নিয়ে নিয়েছে। আর সামনে যে দেখতে পাচ্ছে দাদা দিদি, ওরা দুজনে কিন্তু হচ্ছে বেঙ্গলির ফেমাস ব্লগার। তো আমাকে দেখে আমার ভিডিও বানাচ্ছিলো, আমার সাইকেলটা একেবারে তুলে দেখছিল। তো আমার তো দেখে ভয় লেগে গেছে যে সাইকেলটা না কিছু করে। ফাইনালি আই ওয়াজ রিচিং ডেলো পার্ক। তো এখানে আসার পর যেটা দেখলাম যে তোমাদের এখানে কিন্তু অনেক প্যারাগ্লাইডিং হয়। তো দোজ গাইজ আর রিয়েলি ওয়ান্টস টু ডু প্যারাগ্লাইডিং, ইউ ক্যান রিচ হিয়ার। তো অনেকটা রিজনেবল প্রাইসে শুনলাম, 2000-3000। তো মাচ গুড। তো তোমাদের যদি টাকা পয়সা থাকে তোমরা প্যারাগ্লাইডিং করো, বাট না দিস টাইম আই ডোন্ট হ্যাভ এনার্জি। আর তাছাড়া টাকা পয়সাও নেই, সেই কারণে আজকে প্যারাগ্লাইডিং হবে না। মেবি নেক্সট টাইম ট্রাই করবো প্যারাগ্লাইডিং করা। চলো মতো যাওয়া যাক। ওকে, দেখতে হচ্ছে টিকিট কেটে নিচ্ছে। টিকিট পড়লে হচ্ছে 20 রুপিস পার পারসন ফর জেনারেল, মানে আমরা যারা ইন্ডিয়ান আছি তাদের জন্য 20 রুপিস, আর যারা ফরেন আছে তাদের জন্য 50 রুপিস। তো হচ্ছে আমি, আর এখানে একটা মেলা বসছে, তো সেখানে প্রোগ্রাম হচ্ছে। আর আমি এখন যাচ্ছি, ওখানে একটা লেখা আছে আই লাভ কালিম্পং বলে, সেখানের দিকে। তো চলো যাওয়া যাক। তো গাইস
আছে কিন্তু তো ইয়াটা সাইকেল এন্ট্রি করতে পারে একটা রেট হয়ে গেছে একটা সাইকেল এন্ট্রি So that is a kind of view of Delo Park, and you guys look at that. There's I love Kalimpong. लिखा हुआ है. তো দূরে তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, কেন সেটা জানি না। তো একটা সত্যিকারের কাঞ্চনজঙ্ঘা দেখার যে অনুভূতি সেটা অসাধারণ। বাস লুকিং এট দ্য ল্যান্ডস্কেপ সেই লাগছে, মারাত্মক লাগছে ভাই। আর গাইস সত্যি মানে পার্কটা খুবই সুন্দর, মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছিলো কিছুক্ষণ আগে অবধি। তো আমি আসার পরে চূড়াটা দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘার, তো মানে পুরোপুরি আর দেখতে পাইনি, মেঘে পুরো ঢেকে গিয়েছিলো। তো এখন আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছি। আর রাস্তাটা পার্কটা খুবই সুন্দর, ফেমাস লাইক বাতাসিয়া লোক। তো তোমরা দার্জিলিংয়ে তো অনেকে এসছো, বাতাসিয়া লোকও গিয়েছো, তো অনেকটা বাতাসিয়া লোকের মতো, বাট বিশাল সুন্দর, খুব সুন্দর। তো প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স খুব দারুণ লাগছে। छोरासित पैसा अनि छोरीसित पैसा हुँदाखेरि मात्र हामीसित अरू मान्छेहरू हुन्छन्। जब पैसा र छोरीहरूको पैसा सकिन्छ नि, आफूले आफू छाया भएको अर्को पनि हुँदैन बुझ्नु सायद, पक्का यो चिज। তো সাইকেলটা হচ্ছে এখানে পার্ক করেছিল, দেখতে পাচ্ছ। তো সাইকেলের আপাতত কিছু হয়নি। তো চলো এবার যাওয়া যাক। তো এই জায়গাটা এখন ছাড়তে হবে, যদিও আসতে ইচ্ছা করেছিল না। তো এখন আমাকে শিলিগুড়ি আবার ব্যাক করতে হবে। শিলিগুড়ি এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। তো 75 কিলোমিটারের সাইকেল নিয়ে যেতে হবে আমাকে। তো দ্যাটস ওয়াই আই অ্যাম লিভিং দ্যাট প্লেস। বাট এই জায়গাটা খুব সুন্দর ছিল, পরের বার যখন আসবে প্যারাগ্লাইডিং কিন্তু অবশ্যই করবো জায়গাটাতে। আর আমার এখান থেকে বেরোনোর কথা ছিল, যেটা আমার টাইম ম্যানেজমেন্ট যেটা করেছিলাম, এখান থেকে আমি 2টোর মধ্যে বেরিয়ে যেতাম, তাহলে আমি 5:30 কি 6টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যেতাম। বাট অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে চলো যাওয়া যাক। তো এতক্ষণের মধ্যে কিন্তু আমি তিস্তা বাজার চলে এসেছি। এটা হচ্ছে তিস্তা বাজারের সেই ব্রিজটা।
তো এই ব্রিজ থেকে এখান থেকে সেবকের ডিস্টেন্স ওই 20 কিলোমিটার মতন, আর সেবক থেকে আমার রুমের ডিস্টেন্স 30 কিলোমিটার মোটামুটি। আর 70 কিলোমিটার এখন আমাকে রাইড করতে হবে, 50 কিলোমিটার এখনও রাইড করতে হবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো এখানে দাঁড়াবো, কিছু একটু জল টল খেয়ে নেবো, খেয়ে তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাবো। তো তিস্তা বাজার থেকে সোজা শিলিগুড়ি চেকপোস্টে। তো এখান থেকে রুমের ডিস্টেন্স আর 2 থেকে 3 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর প্রচণ্ড পরিমাণে জ্যাম, রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম আর চেক। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, সেবক থেকে সিধা বাড়ি, মাঝখানে রওনা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানো। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে।